আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি সরাই আসলে থেকেই আমি নির্বাচন করব। হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এসেছি, যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় তোলপাড়। প্রিয় দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি রাজনীতিতে একটি পরিচিত নাম, একটি সাহসী কণ্ঠ এবং গত প্রায় 17 বছর ধরে সংসদ থেকে রাজপথে দলের হয়ে নিরলস সংগ্রামের প্রতীক। যে সময় বিএনপির অনেক নেতা আত্মগোপনে, অনেকেই নীরব, ঠিক সেই সময়ে সংসদে দাঁড়িয়ে তার বজ্রকণ্ঠে কেঁপে উঠেছিল অনেক ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতার বুক। কিন্তু আজ সেই রুমিন ফারহানাই বিএনপি থেকে বহিষ্কৃত। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। হঠাৎ এই বহিষ্কার শুধু দলীয় রাজনীতিতেই নয়, বরং সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের মাঝেও তৈরি করেছে বিস্ময় আর প্রশ্ন একটাই, কেন বহিষ্কার হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা? অনেকের মতে এর মূল কারণ একটাই, ধানের শেষ না পাওয়া। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর বিএনপির রাজনীতিতে নতুন করে জোট রাজনীতির হিসেব নিকাশ শুরু হয়েছে। বিএনপি বর্তমানে একাধিক দলের সঙ্গে এক জোট গঠন করেছে, আর এই জোটের শর্ত স্পষ্ট, যেসব আসন জোট শরিকদের জন্য ছাড়া হবে সেসব আসনে বিএনপির কোনো প্রার্থী দাঁড়াতে পারবে না। কিন্তু এখানেই শুরু হয় সংঘাত। ব্যারিস্টার রুমিন ফারহানার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2, একটি আসন যেখানে তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সক্রিয়। 17 বছর রাজনীতিতে থাকা একজন নেত্রী, তিনি কি সহজে নিজের এলাকা ছেড়ে সরে দাঁড়াবেন? তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমি বেঁচে থাকলে এই আসন থেকেই নির্বাচন করব। তোদের মতন ছাড় পোকা নিয়ে কোনোদিন কথা বলি নাই। তো যেহেতু আমি এখান থেকে নির্বাচন করব, সেহেতু প্রথম আলোর মতন পত্রিকাতেও সে রিপোর্ট আসে। অহংকার করি না ভাই, কিন্তু চুপ থাকলে দেখি ছোট লোক বাড়তেই থাকে। আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি সরাই আসলে থেকেই আমি নির্বাচন করব। এমনকি আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, যিনি আওয়ামী লীগকে থামাতে পারেনি তাকে এই আসন থেকে সরানোর মতো এখনো কোনো বাপের বেটা জন্মায়নি। হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। এই বক্তব্য অনেকের চোখে সরাসরি তারেক রহমানের নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ। আর মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়, বিএনপিতে কি জন্ম নিচ্ছে আরেকজন আপোষহীন বিদ্রোহী নেত্রী? তবে এখানেই শেষ নয়, সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছে একটি বিষয়। যেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু, ঠিক সেই দিনই রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। রাজনীতি বিশ্লেষকদের মতে এটা কি শুধুই শাস্তিমূলক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক চাল? অনেকে উদাহরণ দিচ্ছেন, আওয়ামী লীগ সরকারের সময় ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হয়েও বাস্তবে ছিলেন ক্ষমতাসীন দলের অংশ। ঠিক তেমনি জোট শরিকদের খুশি রাখতে, দল ভারী রাখতে এবং ভবিষ্যৎ সমঝোতার রাজনীতি সুবিধা পেতেই বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই মত অনেক বিশ্লেষকের। তবে রুমিন ফারহানার বক্তব্য একেবারেই ভিন্ন। তিনি বিএনপির বিরুদ্ধে তুলেছেন গুরুতর অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। তারেক রহমান বিদেশে থাকা নিয়ে বিতর্কিত মন্তব্য, এমনকি নিজের নির্বাচনী প্রচারণায় দলের বিরুদ্ধে হুমকির অভিযোগও উঠেছে। তবে তিনি বলেন, এই
হুমকি আমার শেখানো নয়, আপোষহীন রাজনীতি আমাকে শিখিয়েছেন বেগম খালেদা জিয়া নিজে। আপনারা তো আমারে দেখা ভোট দিচ্ছেন, কোনো মার্কা দেখা না, তাহলে আমারেও জবাব দিতে হবে আপনাদের কাছে। এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। তিনি আরও বলেন, যিনি আমাকে রাজনীতিতে এনেছেন তার মৃত্যুদিনেই আমি এই রাজনীতি থেকে বিদায় নিয়েছি। এই বক্তব্য অনেকের চোখে আবেগপ্রবণ, আবার অনেকের কাছে গভীর রাজনৈতিক বার্তা। প্রিয় দর্শক, এখন প্রশ্ন আপনার কাছে, বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার রুমিন ফারহানার মতো একজন সাহসী নারী নেত্রীকে বহিষ্কার করা কতটা যুক্তিযুক্ত? তার এই বিদ্রোহী কণ্ঠ বিএনপির জন্য কি বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, নাকি পুরো ঘটনাটাই রাজনীতির এক বিশাল কৌশল যেখানে সাধারণ মানুষকে শুধু বিভ্রান্ত করা হচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন। এমনকি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। তাহলে দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।